একেবারে 44টি ভুয়ো এপিক কার্ড তৈরি হয়েছে এক মহিলা ভোটারের। বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক অভিযোগকে ঘিরে তোলপাড় পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। কঠোর পরিশ্রম করে দিন গুজরান করেন 47 নম্বর বুথের বাসিন্দা মায়া রানী গোস্বামী। অভিযোগ, তার নামেই তৈরি হয়েছে 40টি ভুয়ো এপিক কার্ড। মায়া রানী গোস্বামীর এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই উত্তর দিনাজপুর থেকে শুরু করে গোসাবা সহ রাজ্যের 44টি জায়গায় ভোটার এপিক কার্ডের নাম দেখাচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। শুধু তাই নয়, এর জেরে ভোটার মায়া রানী গোস্বামীর পদবি কোথাও মণ্ডল, কোথাও রায়, আবার কোথাও ঘোষ হয়ে রয়েছে। তার ইনুমারেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে 44 জনের হদিস পাওয়া যাচ্ছে। একই মহিলার সারা বাংলায় 44 জায়গা নাম, ভাবতে পারেন? এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি। হয়তো এই মহিলা জানেন না যে আরো 44 জায়গা তার নাম আছে। এদিকে গোটা বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন 47 নম্বর বুথের বাসিন্দা মায়া রানী গোস্বামী। কি জানতে পারলেন পরে? আমি পরে কিছু জানি না, আমার কাল কি বললে বাবা, কাল যখন লোক এসেছে তখন আমি জানি না। কি বলছে? ওই রিপোর্টার নাকি, আমি ওগুলো সব জানি না। দিবিছে আপনার নাম মায়া গোস্বামী, বলি হ্যাঁ। দিয়ে ওই মুখে বললাম, আর ওই ও কাগজগুলো দেখলো, দেখে পরে আমাকে এই কথাটাই বললো। বলছে তোমার কোনো ভয় নেই, তুমি কোথায় ভোট দিয়েছো? আমি বলি বৈদ্যনাথ স্কুলে, আর এইখানে দিচ্ছি হাই স্কুলে। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনি? হ্যাঁ করেছি। এর দায় নির্বাচন কমিশনের, পাল্টা দাবি তৃণমূল সাংসদ कीर्ति आजाद। जैसे आपने नाम बताया 44 जगह पर नाम है, इनको किस तरीके से देखेगा कि असली किस जगह पर है? इलेक्शन कमीशन बताएगा, हम जानना चाहते हैं। वो भी तो तब मुश्किल में पड़ गया है, जिसका नाम है वो भी तो मुश्किल में, संकट में है। अगर संकट में पड़ गया तो ये सब इलेक्शन कमीशन के कारण, इलेक्शन कमीशन को शुरू में ही देखना चाहिए था। গোটা ঘটনা ঘিরে তীব্র কটাক্ষ ছুড়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের দায়, কেন্দ্রের দায়। এপিক যারা সরবরাহ করে, এপিক যারা তৈরি করে, পশ্চিমবঙ্গে সব হয়। পশ্চিমবঙ্গে পাসপোর্ট হয়, পশ্চিমবঙ্গে আধার কার্ড হয়, এপিক কার্ড হয়, সব কার্ড হয়। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে পয়সা দিলে সব পাওয়া যায়। বাঘের দুধও পাওয়া যাবে যদি ঠিক মতো জায়গায় ঠিক মতো পয়সা দেওয়া হয়। এদিকে এপিক কার্ডের ঘটনায় দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশন এই বিষয়ে কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।